আমরা অনেক সময় ভাবি যে আমাদের জীবনে খুব বড়সড় বিপদ বা দুর্ঘটনা না ঘটলে হয়তো আমরা মানসিকভাবে চাপে বা স্ট্রেসে নেই। কিন্তু কি জানেন, এই স্ট্রেস অনেকখানি উই পোকার মতো নিঃশব্দে আমাদের ভিতর ক্ষয় করতে থাকে। আপনি হয়তো ভাবছেন যে আপনি শুধু শারীরিকভাবে ক্লান্ত, কিন্তু আপনার মন আপনাকে অন্য কথা বলতে চাইছে। নমস্কার, আমি শ্রেয়াংশী। মন আলাপে শ্রেয়াংশীর আজকের পর্বে আমি আপনাদের জানাবো 4টি লক্ষণের বিষয়ে, যা আপনাকে বুঝতে সাহায্য করবে আপনি মানসিক চাপে আছেন কিনা। আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার এবং আপনার পরিচিত জনেদের উপকারে আসতে পারে, তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রাখলাম। ফিরি মূল বিষয়। প্রথম লক্ষণের বিষয়ে বলি বরং। আচ্ছা, আপনার সঙ্গে কি কখনো এমন হয়েছে, ধরুন আগের দিন রাত্রিবেলা আপনি পর্যাপ্ত সময় মানে 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়েছেন, কিন্তু তবুও পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন তখন চোখ যেন আর খুলছে না, শরীর চলছে না, মনে হচ্ছে আরও বেশ কিছুক্ষণ শুয়ে থাকলে হয়তো ভালো হতো। এটিকে আমরা অলসতা ভেবে ভুল করি, জানেন। কিন্তু মনোবিজ্ঞানীদের মতে আমাদের অবচেতন মন যখন নতুন দিনে আমাদের সঙ্গে কি কি মন্দ ঘটতে চলেছে সেই ভাবনায় টেনশন করতে শুরু করে, তখন আমাদের শরীর আর এনার্জি পায় না। এইটি কিন্তু মানসিকভাবে চাপে থাকার অন্যতম প্রধান লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, হয়তো আপনি সকলের জন্য চা বানিয়েছেন, কেউ একজন সেই চায়ের কাপে চুমুক দিয়ে বললেন যে চায়েতে চিনিটা একটু কম হয়েছে। আপনি সঙ্গে সঙ্গে তার উপর চিৎকার করে উঠলেন। খানিক পরে নিজেই ভাবতে থাকলেন, এই সামান্য কারণে আমি কেন এতখানি রিয়াক্ট করে ফেললাম। আসলে কি, আপনার মনের কাপটি যে তখন স্ট্রেসে কানায় কানায় পূর্ণ, তাই সেখানে তখন এক বিন্দু জল পড়লেও তা উপচে পড়বে। এই অকারণে রাগ বা বিরক্তি, তা কিন্তু আসলে মনে জমতে থাকা চাপের বহিঃপ্রকাশ। তৃতীয় লক্ষণ, মনে করুন আপনি দোকানে গেছেন শ্যাম্পু কিনতে, এবার গিয়ে দেখলেন অনেকগুলি ব্র্যান্ডের শ্যাম্পুর কন্টেনার পাশাপাশি রাখা রয়েছে। এইবার আপনি আর ঠিক করে উঠতে পারছেন না আপনি কোন শ্যাম্পুটি কিনবেন। অথবা আপনাকে হয়তো অফিসে একটি ইমেল লিখতে হবে, খুবই সাধারণ হয়তো একটি ইমেল, কিন্তু আপনি বারে বারে মাঝখানে গিয়ে আটকে যাচ্ছেন, কিছুতেই লেখা শেষ করে উঠতে পারছেন না। এই বিষয়টিকে বলা হয়ে থাকে ব্রেন ফগ। আমাদের মস্তিষ্ক যখন একসঙ্গে অনেকগুলি দুশ্চিন্তা নিয়ে চিন্তা করতে থাকে, টেনশন করতে থাকে, তখন ছোট ছোট সিদ্ধান্তগুলি নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আর আপনি যদি বোঝেন যে আপনি ইদানিং খুব ভুলোমনা হয়ে যাচ্ছেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে সাময়িকভাবে আপনার মনের একটু বিশ্রামের প্রয়োজন। চতুর্থ লক্ষণটি হলো খাওয়ার অভ্যাসের পরিবর্তন। স্ট্রেস আমাদের খাওয়ার উপর দু রকমের প্রভাব ফেলতে পারে। কেউ একেবারেই খেতে পারেন না, আবার কেউ কেউ স্ট্রেস কমানোর জন্য অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলেন। এটিকে ইমোশনাল ইটিং বলা হয়ে থাকে। আমাদের পেট নয়, আমাদের মন যখন ক্ষুধার্ত থাকে তখন খাওয়ার এই পরিবর্তনগুলি লক্ষ্য করা যায়। আপনার সাথে কি লক্ষণগুলি মিলছে? মিললে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমাদের শরীর যেমন অসুস্থ হয়, ঠিক একইভাবে আমাদের মনও ক্লান্ত হতে পারে। নিজেকে ঠিক রাখতে নিজের ফোনটিকে নিজের থেকে একটুখানি দূরে সরিয়ে রেখে অন্তত 15 মিনিটের জন্য নিজের সঙ্গে সময় কাটান। প্রয়োজনে মনোবিদের পরামর্শও নিতে পারেন। আর একজন ডান্স ওয়ার্কআউট ট্রেনার হিসেবে আমি আপনাকে বলতে পারি, ওয়ার্কআউটকে যদি প্রত্যেক দিনের জীবনের সঙ্গী করে নিতে পারেন, আপনি থাকবেন মেন্টালি ও ফিজিক্যালি ফিট। চাইলে জয়েন করতে পারেন আমার ফিট ফিউশন ডান্স ওয়ার্কআউট ক্লাস। এই অনলাইন ক্লাস শুধুমাত্র মহিলাদের লাইভে করানো হয়ে থাকে। যদি ক্লাসের বিষয়ে বিশদে জানতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বারে মেসেজ পাঠাতে পারেন। আর আপনার মনে চলতে থাকা ভালো মন্দ যাবতীয় কথা যদি আমাকে জানাতে চান, তবে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলে আমাকে সরাসরি মেসেজ পাঠাতে পারেন, বা আমাকে ইমেলও করতে পারেন। যাবতীয় কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। মন ভালো রাখুন, শারীরিকভাবে সুস্থ থাকুন।